গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আজকে হচ্ছে আমরা নিউ মার্কেটে গিয়েছি। তো সেখানে আমরা শপিং করতে গিয়েছিলাম, কারণ মার্কেটে তো মানুষ শপিং করতে যায়। তো আমাদের কিন্তু ঈদের মেইন শপিং অনেক আগেই করা শেষ, এখন আমরা জাস্ট ফিনিশিং দিতে এসেছি নিউ মার্কেটে। তো ডোন্ট মাইন্ড, আমরা তখন ওই শপিং দেখাতে পারি নাই, কজ ওইটা সিক্রেট। আমি আপনাদেরকে ঈদের দিনে আমার ড্রেসটা দেখাবো। আমার ঈদের ড্রেস অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা নিউ মার্কেটে আর কি মাত্র আসলাম, আর আমরা কালকে গিয়েছিলাম নিউ মার্কেটে। কিন্তু ভিডিওটা এডিট করছি আমি আজকে, আর ভিডিওটা আজকে আপলোড করব, কিন্তু কিনা আর কি শিওরিটি নাই এটার, কজ আমি তো অনেক আইলসা, তো কি আর বলবো। তো আজকে হয়তো নাও দিতে পারি। তো এখন আমি এখানে আমার ফেক নেলস কেনার জন্য এসেছি, কজ আমার নোখ এত ছোট, মনে হয় না যে ঈদের আগে বড় হবে। দ্যাটস ওয়াই একটা ফেক নেলস কিনছি। তো এখান থেকে আমি ঝুমকা চয়েস করতেছিলাম, বাট এখানে ঝুমকাই ছিল না। এর আগের বার নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর ঝুমকা ছিল, বাট এবার তো কিছুই নেই। শুধু একটা নর্মাল ইয়াররিংস কিনছিলাম। আর এখানে আম্মু আসছে এইসব হাঁড়ি পাতিলের দোকানে, আম্মুর ফেভারিট প্লেস, এখানে গেলে আম্মু খালি কিনে। তো আমিও গিয়েছিলাম। তারপর এখানে আম্মু পর্দা কিনতে এসেছে। তো আম্মু অনেকগুলা পর্দা কিনছে আমাদের জন্য, সরি কি বলি, ঘরের জন্য কিনছে, আর চাদর কিনেছিল। আর তারপর আবার বের হয়ে গেলাম পর্দার দোকান থেকে। আর আর কি জানি কিনলো আম্মু পর্দার সাথেও, কি জানি কিনলো, কুশন কভার কিনেছিল। তো গাইস ডোন্ট মাইন্ড, সেদিন আমি আর ইসরাত রোজা রাখি নেই, তো আমরা দুইজন এখানে খেতে গিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়ার পরে সেখানে নিউ মার্কেট থেকে বের হয়ে আমরা সীমান্ত সম্ভারে যাই। আরও কি জানি, আরও অনেক শপিং বাকি ছিল আমাদের। আসলে আমরা কসমেটিক কেনার জন্য যাচ্ছিলাম সেখানে। তো সেখানে গিয়েও আমি ভিডিও করা শুরু করলাম, আসলে আমার আর কাজটাই কি। তো এখানে দেখি অনেক জায়গায় অনেক ডেকোরেট করা হয়েছে। আর ইনোসুকে নিউ মার্কেটে এত জ্বালাচ্ছিল গরমের জন্য, বাট সীমান্ত সম্ভারে ঢুকেও একদম রিল্যাক্সে ঘুরছে। এর আগের বার যখন ঈদের শপিং করতে গিয়েছিলাম তখনও এত কিছু কিনে নেই যতটা আজকে কিনছি। আজকে কালকে একটু বেশি কিছু কিনে ফেলেছিলাম। কালকে সেই দিন জাস্ট ঈদের মেইন ড্রেসটা কিনে আমরা এসে পড়েছি। আর গাইস বাকি যে ড্রেসগুলো সেকেন্ড থার্ড এইসব ড্রেসগুলো আমি অনলাইন থেকে কিনেছি, ওগুলো ঈদ আসলেই আপনারা দেখতে পারবেন, ঈদের পরে যখন ঘুরতে যাব। আর সবচেয়ে ফান ফ্যাক্ট হচ্ছে আমি এবার ঈদে একটা ড্রেস গিফট পেয়েছি। এখানে আমরা মেকআপ প্রোডাক্টস কিনছিলাম, কজ অনেক কিছুই কিনা বাকি ছিল। আর এটা দেখে আমি ব্ল্যাক পিঙ্ক লেখা ভাবছিলাম, পরে দেখি না। তো আমাদের অনেক, আর এখান থেকে আর কি জানি কিনলাম, একটা নেল পালিশও কিনেছি এখান থেকে মেকআপ টেকআপের সাথে। আর মেহেদি কিনেছি। আরও আম্মু কি জানি কিনলো, আম্মুর কিছু আমার মনে থাকে না, খালি নিজেরটাই মনে থাকে। আর সেখানে মেকআপ কিনতে গিয়ে এত দেরি হয়ে গিয়েছে, ওনারা এত বিলটা নিতে অনেক বেশি দেরি করে ফেলেছে। তো এখন আমরা সীমান্ত সম্ভার থেকে বের হয়ে এখন মনে হয় আমরা যাচ্ছি, রাইফেলসে যাচ্ছি। তো এখানেও দেখেন কত সুন্দর করে ডেকোরেট করেছে চাঁদটা। আমার ক্যামেরার কোয়ালিটিটা এত বাজে যে চাঁদটাকেও এত অসুন্দর বানাই দিচ্ছে, বাট অনেক সুন্দর লাগতেছিল ডেকোরেটগুলো। আমি তারপরে আর রাইফেলসে যে ভিডিও করি নাই। তো আমরা তারপরে মিনা বাজারে এসে পড়েছি, আম্মুর আর কি বাজার করবে এখান থেকে। তো এখানে ইনোসুকে ট্রলিতে বসে এত খুশি, কি আর বলবো, আর খুশি দেখে কে, অনেকক্ষণ পরে একটু শান্তি পেয়েছে বসে, এতক্ষণ তো হাঁটছিল। আর এখানে আমি সেই ট্রেন্ডিং সেই আইসক্রিম কেকটা দেখছিলাম, বাট আম্মু তো আর কিনে দিবে না আমাকে, কি আর বলবো, কষ্টের কথা। তো এখানেও আমরা শপিং করছিলাম আর কি। আমি কি করতেছিলাম, আমি তো জাস্ট ভিডিও করছি, আর আম্মু শপিং করতেছিল। তো গাইস ইনোসুকে এত টায়ার্ড হয়ে গিয়েছিল যে এখানে এমনি বসে ঘুম আসতেছিল, বাট আমি বারবার ওকে ডিস্টার্ব করতেছি, বাট তাও ওই হাসতেছিল, কজ ওই অন্তত হ্যাপি ছিল আর কি। ও ঘুরতে গেলেই ও হ্যাপি থাকে যেখানেই যাক, কিন্তু নিউ মার্কেটে যে একটু জ্বালাইছে, কজ ওই মার্কেটটা একটু আমি নিজেও সহ্য করতে পারি না ওই মার্কেটটা। তো এখানে দেখেন সীমান্ত সম্ভারে কত সুন্দরভাবে লাইটিং করেছে। তো এই লাইটিং দেখে তো ইনোসুকে ও নাচতে নাচতে একদম পাগল হয়ে গেছে, এত খুশি ছিল এখানে। আর গাইস এই মিনা বাজারে এত দেরি করছিল বিল পে করার জন্য আর কি। ওরা
ইফতার করতেছিল এখানে। তো ইফতারটা এত আরামসে করতেছে, মনে হয় ওনাদের কোনো কাস্টমার দাঁড়ায় ছিল না। আমরা কত মানুষ সেখানে দাঁড়ায় ছিল, আর ওনারা এত আরামসে ইফতার করতেছিল আর কথা বলতেছিল, মানে তাদের কোনো টেনশনই নেই। আর আমাদের এত দেরি হয়ে গেছে, এখানে প্রায় আধা ঘন্টারও বেশি আমরা সেখানে দাঁড়াইছিলাম। তো এখানে ইনসুকে দেখেন কি নাচানাচি করতেছে। তো আমরা এখানে তেমন ইফতার করি নাই, আমি কি করবো আর কি, আম্মু করে নাই। তো আম্মু জাস্ট পানি টানি খেয়ে আমরা মামুনিদের বাসায় চলে গিয়েছিলাম, কজ মামুনি বলেছিল মামুনির বাসায় ইফতার করতে। তো আমরা এখন এসে পড়েছি, তো উপরে উঠতেছি আমরা এখন। তো এসেই দেখি ইফতার রেডি। তো আমার তো দেখেই খিদা লেগে গেছে, আর কি আমার খাবার দেখলেই খিদা লাগে। তো চিকেন ফ্রাইটা তো এত মজা ছিল, মামুনি বানিয়েছিল। আর হালিম খেয়েছিলাম। তো সেখান থেকেই তারপর খেয়ে টেয়ে চলে গেলাম বাসায়। এখন বাসায় যাচ্ছি, আর বাসায় যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও করি। আজকের জন্য একটু কি, বাই বাই।